এই রাতের বেলা আমাদের বাসায় চলছে বেগুন ভর্তা। বেগুনের মধ্যে তেল মিক্স করে এটাকে আগুনে পুড়িয়ে নেওয়া হচ্ছে। এটা খিচুড়ি হচ্ছে। এটা এই খিচুড়ির সঙ্গে বেগুন ভর্তা আর আছে হালকা মানে কি বলে মাছটাকে, আচ্ছা ভেটকি মাছের একটা ছোট মানে একটা ভুনা আছে, এটা গরম করতে হবে। তো এখন চলছে খিচুড়ির সিজন, এই জন্য আমিও ভাবলাম একটু খিচুড়ি রান্না করে ফেলি। এটা হচ্ছে জলপাইয়ের আচার। তো দেখা যাক কি করা যায়। খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এই জলপাইয়ের আচার, মানে খেতে অনেক ইয়াম্মি হবে। বেগুনটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ইয়েস, যেহেতু এই মুহূর্তে আমার কাছে সরিষার তেল নেই, তাই জন্য আমি সয়াবিন তেল দিয়ে কাজ সারবো। পেঁয়াজের বেরেস্তা হতে হতে ততক্ষণে আমি বেগুনের খোসা ছাড়িয়ে ফেলবো। খুব সুন্দরভাবে এই খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে। আচ্ছা, বেগুনের খোসা সহ ভর্তা করলে কেমন লাগে আমি জানি না, তারা জানা থাকলে অবশ্যই বলবেন। ওরে বাবা, অনেক গরম ধোয়া বের হচ্ছে। এদিকে চলছে আমার পেঁয়াজের বেরেস্তা। মাশাআল্লাহ, খিচুড়ি ভাপে দিয়েছি, পারফেক্ট কালার এসেছে আর এত সুন্দর একটা স্মেল, মাশাআল্লাহ। আমি এখন চুলাটা অফ করে দিলাম খিচুড়ির। ইয়েস, পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে এসেছে। এখন বেগুনে এই মাথাটা পুরো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। যেহেতু ভেজে নিচ্ছি তাই একটু হলুদ না দিলে এই কালারটা আসবে না, তাই দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এখন এটাকে খুব সুন্দর করে মাখতে হবে। এত সুন্দর একটা কালার এসেছে আর গন্ধটা তো সে বলার মতোই না, মাশাআল্লাহ, খুব সুন্দর গন্ধ এসেছে। আসলে কি, যে রাঁধে সে চুলো বাঁধে। যেহেতু আমি ঝাল খাই না তাই এখানে ঝাল অ্যাড করিনি। আমি পেঁয়াজও খাই না, বাট পেঁয়াজ ছিল ঘরে, নষ্ট হয়ে যাবে, যে কারণে পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখি খিচুড়ির কি অবস্থা। আচ্ছা, এখন খিচুড়ি আমি তুলবো, প্লেটে নিচ্ছি, যতটুকু প্রয়োজন অতটুকুই। ইনাফ।